হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, তোমরা একটা নতুন ইউটিউবে যখন চ্যানেল ক্রিয়েট করেছো, সেই চ্যানেলটা যখন সার্চ করছো, তোমার সেই চ্যানেলটা ইউটিউবের মধ্যে শো করছে না অথবা চ্যানেলটা আসছে না। এটা একটা তোমাদের মধ্যে প্রবলেম দাঁড়িয়েছে। এবার এটার সলিউশন কিভাবে করবে, সেটাই আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে প্রপারলি শিখিয়ে দেবো। দেখো, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেই হয় না, চ্যানেলে অনেক কিছু সেটিংস আছে, চ্যানেলে অনেক কিছু বুঝতে হবে। তাহলে কিন্তু তোমার চ্যানেলটা অবশেষে র্যাঙ্কে 1 নম্বরে আসবে। আর ইউটিউব চ্যানেল 1 নম্বরে নিয়ে আসতে গেলে কিছু স্টেপ ফলো করতে হয়। সেই স্টেপগুলোই আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাই গাইস, চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো, ইউটিউব চ্যানেল সার্চে নিয়ে আসার জন্য প্রথম স্টেপ যেটা থাকে সেটা হচ্ছে যে ইউনিক চ্যানেল নেম, অর্থাৎ তোমাদেরকে ইউনিক টাইপের একটা চ্যানেলের নাম দিতে হবে। এখন যতই ইউনিক টাইপের নাম দেওয়ার চেষ্টা করো না কেন, কিন্তু ইউটিউবে সার্চ করলে সেরকম নেম অলরেডি 50টা 60টা করে থাকে। কিন্তু তাও তোমরা চেষ্টা করবে ইউনিক টাইপের একটা নাম দেওয়ার, যাতে মানে সেইগুলো সার্চ করলে 15টা থেকে 20টা মতো আসে সার্চে। এরকম ধারা একটা নাম ইউটিউব চ্যানেলে রাখার জন্য। তারপরে কি করবে, প্রথম স্টেপ হচ্ছে ইউনিক চ্যানেলের নাম রাখতে হবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে চ্যানেলটা ভালোভাবে সঠিক নিয়মে ভেরিফিকেশন করে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে যে সেই চ্যানেলে ডেলি বেসিস 2 মাস কাজ করতে হবে। কমাস, অনলি 2 মাস তোমাদেরকে ওই চ্যানেলটাতে কাজ করতে হবে। কাজ করার পর কিছু সেটিংস তোমাদেরকে দেখাবো, সেই সেটিংসটাকে জাস্ট অন করবে, সঙ্গে সঙ্গে তোমার ইউটিউব চ্যানেলটা সার্চ লিস্টে একদম ওপরে চলে আসবে। এবার দেখো, সার্চ লিস্টে ওপরে আসার জন্য কি করতে হবে আমি তোমাদেরকে দেখাই। আমি এখানে স্টার ভিডিও স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে নিই। আমি এখানে একটা চ্যানেল সার্চ করবো, দেখবা চ্যানেলটা আসছে না। কিন্তু আমি চ্যানেলটা কিছু সেটিংস করবো, সেই চ্যানেলটা চলে আসবে। ঠিক আছে, বিজনেস এম লিখে সার্চ করলাম, দেখো চ্যানেল কিন্তু আসছে না। দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার কিছু সেটিংস করব, সেই সেটিংসের মাধ্যমে এই চ্যানেলটা আবার চলে আসবে। দেখো, আমি কি করবো, সেটিংসটা করার জন্য ক্রোম ব্রাউজারে চলে যাবো। ক্রোম ব্রাউজারে গিয়ে কি করব, ইউটিউব চ্যানেলটা লগ ইন করে নেবো। যে চ্যানেলে তোমাদের মেলটা খোলা আছে সেই চ্যানেলটা দিয়ে ইউটিউবে লগ ইন করে নেবে ক্রোম ব্রাউজারে। আমার এখানটায় এর উপর ক্লিক করলাম, নিজের লোগোটার উপর দিয়ে এখান থেকে ভিউ চ্যানেল অপশনটা আছে তার উপর ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর এখানে কাস্টমাইজ চ্যানেল অপশনটার উপর ক্লিক করলাম। করে দেওয়ার পর এটা ইউটিউব স্টুডিওটা ক্রোম ব্রাউজারে কিন্তু ওপেন হয়ে যাবে। আর ইউটিউব স্টুডিওটা যখন ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাবে, তখন এখান থেকে কিছু সেটিংস করতে হবে চ্যানেলের জন্য। দেখো, নতুন চ্যানেল ক্রিয়েট করেছো, চ্যানেলে ভিডিও আপলোড করবা, সবকিছু ঠিক আছে। ভিডিও আপলোড করার সাথে সাথে কিছু সেটিংসও তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো চলো সেটিংসটা তোমাদেরকে দেখাই। দেখো, নিচের দিকে সেটিংস বলে একটা অপশন আছে। এই যে নিচের দিকে চলে এলাম, নিচের দিকে একটা সেটিংস বলে অপশন আছে। এই সেটিংস অপশনের উপর আমি ক্লিক করলাম। সেটিংস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবে চ্যানেল বলে একটা অপশন আছে, সেই চ্যানেল অপশনটার উপর ক্লিক করে দিলাম। চ্যানেল অপশনটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবে অনেক কিওয়ার্ড দেওয়া আছে। এই কিওয়ার্ড গুলোকে কিন্তু তোমাদেরকে দিতে হবে। এবার দেখো, এখানে কিন্তু কিছু কিছু কিওয়ার্ড কিন্তু না দিলেও হতো, কিন্তু এখানে অনেক কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে। কিন্তু এই কিওয়ার্ড গুলোতেও চ্যানেলটা সার্চে আসছে না। কেন আসছে না? কিছু রিজন আছে। দেখো, চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, কিন্তু এখানে ভুলভাল কিছু কিওয়ার্ড দেওয়া আছে। এখান থেকে দেখো, ফিচার এলিজিবিলিটিকে 3খানা সেটিংসে অন করা আছে। এবার এখান থেকে কিছু কিছু জিনিসগুলোকে কেটে দিয়ে একদম যেগুলো পিওর হচ্ছে যে এটার সাথে ম্যাচ করবে সেরকম কিছু এখানে ট্যাগ বসাতে হবে। তোমাদের চ্যানেল রিলেটেড যত বসবে, মানে যত কিওয়ার্ড দরকার সেই সব কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিবে। ঠিক আছে, আমি এখানে প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, সব বড় অক্ষরে লিখবো। বিইউএসআই এন বিজনেস এম। ঠিক আছে, তারপর আবার লিখবো বিইউএসআই বিজনেস এম। দেখতে পাচ্ছ, এরকম করে করে যত তোমার চ্যানেলের নাম উলট পালট করে ভালো করে দিবে। যে রিলেটেড চ্যানেল সেই রিলেটেড হচ্ছে যে কিওয়ার্ড ব্যবহার করতে থাকবে। যদি তোমাদের ব্লগ চ্যানেল হয়ে থাকে তাহলে কিছু ব্লগ রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করতে থাকবে। যদি টেক চ্যানেল হয়ে থাকে কিছু টেক রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করতে থাকবে। আর হচ্ছে এগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু 500 পর্যন্ত কিওয়ার্ড তুমি এখানে দিতে পারবে। ট্যাগ সেকশনে যেরকম ভিডিওতে ট্যাগ বসাও, সেরকম এটা হচ্ছে মেন চ্যানেলের ট্যাগ, মানে চ্যানেলটাকে সার্চে নিয়ে আসার জন্য ট্যাগ এটা। তা এগুলো কমপ্লিট হয়ে গেলে এখানে দেখবে আপলোড ডিফল্টে যাবে। এখানে গিয়ে অ্যাডভান্স সেটিংসে আসবে। এখানে দেখবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, মানে ইউটিউব লাইসেন্স বলো বা ভিডিও ল্যাঙ্গুয়েজ বলো, সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো চ্যানেল অপশনে চলে যাওয়ার পর উপরে কান্ট্রিটাকে ইন্ডিয়া সিলেক্ট করবে আর এই ট্যাগগুলোকে বসাবে। ট্যাগগুলো বসানো হয়ে গেলে উপরে সেভ অপশনের উপর ক্লিক করে দেবে। দেখো, এটা সেভ অপশনের উপর যেই ক্লিক করে দিলাম, এবার এই চ্যানেলটা সার্চে আসছিল না। এবার এই চ্যানেলটাকে সার্চে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো।
তখন কিন্তু চ্যানেলটা আমার সার্চে আসছিল না, কিন্তু এখন দেখো এই যে চ্যানেলটা কিন্তু সার্চে চলে এসেছে। দেখো এখানে কিন্তু দুটো, কিন্তু টপে আমার চ্যানেলটাই শো করছে, ঠিক আছে, যেহেতু আমি কিওয়ার্ডগুলোকে সঠিকভাবে ব্যবহার করেছি। কিন্তু এখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করিনি, সাবস্ক্রাইব না করে চ্যানেলটাকে সার্চ করে দেখছি চ্যানেলটা সার্চ লিস্টে আসছে কিনা। দেখতে পাচ্ছ চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টে একদম 1 নম্বরে শো করছে। এই যে উপর ক্লিক করব, এই যে দেখতে পাচ্ছ এই যে চ্যানেলটা চলে এসেছে। তা এইভাবে হচ্ছে যে কিওয়ার্ড ব্যবহার করতে হবে যাতে তোমার চ্যানেলটা সঠিক নিয়মে একদম টপে শো করে এবং টপে তোমার চ্যানেলটা শো করে। এই কারণে কিন্তু চ্যানেলে কিওয়ার্ড ব্যবহার করতে হবে, চ্যানেলে ইউনিক নাম রাখতে হবে এবং চ্যানেলে কিন্তু ডেলি বেসিক 2 মাস কাজ করতে হবে, অর্থাৎ 30টা অন্তত কি 15টা ভিডিও আপলোড তোমাদের অলরেডি করতে হবে। তারপরে গিয়ে তোমার চ্যানেলটা টপে শো করবে এবং সার্চ লিস্টে ওপরে আসবে। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।